যশোর বোর্ড একটা নোটিশ প্রকাশ করেছে যেখানে তোমাদের ব্যবহারিক পরীক্ষা নিয়েও কথা বলা হয়েছে। এক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হবে কি না তা নিয়ে একটা প্রশ্ন, তার সাথে এখানে আরও দুইটা পয়েন্টে কথা বলেছে, বিভিন্ন ডকুমেন্ট চেয়েছে যশোর শিক্ষা বোর্ড। এখন এইটা আসলে এক্স্যাক্টলি কি আমি চেষ্টা করছি এই ভিডিওতে তোমাদের সেই বিষয়গুলো উপস্থাপন করার। মূলত এখানে আজকে যশোর শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষা 2024 জরুরি বিজ্ঞপ্তি নামে একটি নোটিশ প্রকাশ করে। এখন পর্যন্ত আমার এই ভিডিওটা আপলোড করা পর্যন্ত আমি ঢাকা বোর্ডে কোনো নোটিশ দেখতে পারিনি। তো ঢাকা বোর্ড এ ব্যাপারে কী বলছে বা তাদের কী বিজ্ঞপ্তি বা বিষয়গুলো সেটা আমরা পরবর্তীতে জানাতে পারবো যদি কোনো নোটিশ দেয়। আমাদের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে। তো এখানে তারা যেটা বলেছে জরুরি বিজ্ঞপ্তির ক্ষেত্রে এটা 22 আগস্ট প্রকাশ করেছে। তো আজকেও 22 আগস্ট কিছুক্ষণ আগে প্রকাশিত, আমাকে অনেকে অলরেডি এটা পাঠিয়েছে। বলেছে যে সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2024-এর অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রধান অধ্যক্ষের মহোদয়ের অনুরোধ করা হলো। আবারও বলছি, এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য না, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অধ্যক্ষ কিন্তু তোমাদের তথ্যগুলো পাঠাবে, তথ্য তোমাদেরই পাঠাবে, কিন্তু এখানে মূলত পাঠাইতে হবে কলেজ কর্তৃপক্ষের, তোমাদেরকে গিয়ে পাঠাইতে হবে না। বলেছে প্রাইভেট শিক্ষার্থীদের জেএসসি এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ এখানে প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা বলেছে যে জেএসসি এবং এসএসসির তাদের যে মার্কশিট আছে বা ট্রান্সক্রিপ্ট রয়েছে বা টেস্টমোনিয়াল আমরা যেটাই বলি না কেন, সেই টেস্টমোনিয়ালটা এখানে কি করতে হবে, ট্রান্সক্রিপ্টটা এখানে ফটোকপিটা তারা সিগনেচার করে সত্যায়ন করে সেটা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জমা দিবে। 2 নম্বর পয়েন্টে বলেছে যে সকল পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি এসএসসি পরীক্ষা 2024-এ এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের জেএসসি এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জমা দিতে হবে। এখানে মূলত মূল্যায়নের কথা বলছে। তো এখানে জেএসসি সনদ কেন নিচ্ছে আমি ঠিক জানি না, মূলত এসএসসির পাশের মাধ্যমে মূল্যায়ন করার বিষয়টি সামনে এসেছিল। হতে পারে যে জেএসসিরও একটা প্রভাব থাকতে পারে, কারণ অনেকেরই এসএসসিতে কিছু সাবজেক্ট, জেএসসিতে কিছু সাবজেক্ট মিল রয়েছে, সেক্ষেত্রে তারা কোনো ক্ষেত্রে আমরা মনে হয় জেএসসি থেকেও তারা নম্বর নেওয়ার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে জেএসসি এবং এসএসসির এই তথ্যগুলো চেয়েছে। অনেক শিক্ষার্থীকে ফোন দিতে পারে কলেজ থেকে যদি ফোন দেয় তাহলে জেএসসি এবং এসএসসির ডকুমেন্টগুলো কিন্তু কলেজে দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ সেগুলো সত্যায়ন করে বোর্ডে জমা দিবে। এই দুইটা পয়েন্ট গেল। এক্ষেত্রে কলেজ যদি ফোন না দেয় তাহলে প্যারা নেওয়ার কিছু নাই। আর তৃতীয়ত, এটা কিন্তু সব বোর্ডের ক্ষেত্রেও আসতে পারে এমন নোটিশ। এখন পর্যন্ত ঢাকা বোর্ড কোনো নোটিশ দেয় না, তার মানে এমনটা না যে ঢাকা বোর্ড এমনটা কিছু করছে না। বাট এটা আপাতত আমি জাস্ট বলে দিচ্ছি, যদি সবার জন্য নোটিশ আসে তাহলে বিষয়টা সেম। আর এখানে সকল পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আইসিটি পরীক্ষার নম্বর যেটা 25 মার্কের ব্যবহারিক হওয়ার কথা সেই নম্বরটা চেয়েছে। তো এক্ষেত্রে আমি আবারও বলছি যে এখন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হয় না। এক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে আইসিটি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষাটা হয় কলেজ কর্তৃপক্ষ নিবে, আর নয়তো তারা যে শিক্ষার্থীদের কাছ থেকে খাতা নিয়ে নিজেদের মতো করে একটা নম্বর বা সবাইকে গড়ে একটা নম্বর পাঠিয়ে দিবে বোর্ডের কাছে, যার উপরে বোর্ড রেজাল্ট করবে। তো ইতিমধ্যে বোর্ডের ওয়েবসাইট খুলে দিয়েছে, সেখানে আইসিটি নম্বরটা পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। আইসিটির ব্যাপারটা এখনও ক্লিয়ার না যে তারা পরীক্ষা নিবে নাকি নম্বরটা কোন ক্ষেত্রে নম্বরটা দিবে, পরীক্ষা নিয়ে নম্বর দিবে, যেহেতু পরীক্ষা তো বাতিল, এখন আবার নতুন করে পরীক্ষা নিবে ব্যবহারিক, সেরকম কিছু, নাকি এখানে দেখা যায় যে কোনো টেস্ট পরীক্ষার নম্বর বা কোনো কিছু একটা নম্বর তারা দিবে, বা দেখা গেলো খাতা দেখে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করে শিক্ষকরা নম্বর দিয়ে দিল, এমন কিছু কিনা সেটা নিয়ে কনফিউশন রয়ে গেল। আর এখানে 9 তারিখের মধ্যে এগুলো দিতে হবে। তাও এখানে সেপ্টেম্বর মাসের 9 তারিখের কথা বলেছে। 9 তারিখের মধ্যে ডকুমেন্টগুলো 1 তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের 1 তারিখের মধ্যে দিতে হবে, সেটা তারা বলে দিয়েছে এখানে। তো এই কয়েকদিনের সময়ের মধ্যে বিষয়গুলো রয়েছে। আর সামনে এখন পর্যন্ত আমরা অন্য কোনো বোর্ডের নোটিশ পাই নাই, বাকি বিষয়গুলো আমাদের সামনে এখনও আসে নাই। যদি আমি এরকম আর কোনো আপডেট পাই জানিয়ে দিব তোমাদেরকে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।